হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে দুর্গাপুজো স্পেশাল কিছু জুয়েলারি আমি বানিয়েছি এই ড্রেসটার ম্যাচিং করে। তো তোমাদেরকে দেখাবো কীরকম লাগলো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তোমরা যে কোনো চুড়ি ইউজ করতে পারো, আমি একটু মোটা ধরনের চুড়ি ইউজ করেছি। এবার হট গ্লুর সাহায্যে এই পাটের দড়িটাকে ভালো করে চুড়িটার চারধারে এইভাবে জড়িয়ে নেব, ঠিক এইভাবে। আগে থেকে আমি দুটো চুড়ির ওপরে লাল কাপড় সেম একইভাবে আমি জড়িয়ে নিয়েছি। এইবার হট গ্লুর সাহায্যে এই তিনটে চুড়িকে একে অপরের সাথে ভালো করে জুড়ে দেব। ছোটোবেলায় এই দুর্গাপুজোর সময় কতই না মজা করতাম, হই হুল্লোড় করতাম, প্যান্ডেলে লুকোচুরি খেলতাম। সময়ের সাথে সাথে সেই বন্ধুগুলোও যেন কোথায় হারিয়ে গেছে। এখন প্যান্ডেলের কাছে গেলে সেই বন্ধুগুলোকেও আর যেন চোখে পড়ে না। আমার মতো কারা কারা আছো যারা তোমরা তোমাদের ছোটোবেলাকে খুবই মিস করো? Yes. তো দেখো, বকবক করতে করতে চুড়িগুলো একে অপরের সাথে আটকানো হয়ে গেছে। আমি এখানে স্মল সাইজের রাউন্ড মিররগুলো ইউজ করেছি। এবার হট গ্লুর সাহায্যে এই মিররগুলো চুড়ির ওপরে বসিয়ে দেবো একটা একটা করে। এবার এই সাদা পার্লগুলো হচ্ছে ওই মিররের মিডিলে যে ফাঁকগুলো রয়ে গেছে এইগুলোতে হট গ্লুর সাহায্যে আমি লাগিয়ে দেবো একটা একটা করে। পরবর্তীতে তোমরা কুকিং রিলেটেড না ক্রাফট রিলেটেড কীরকম টাইপের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। 6টা চুড়ি পরপর গ্লু করে তার উপর লাল কাপড় জড়িয়ে এই বেসটা তৈরি করে নিয়েছি। এবার এই চুড়ির বেসটির ওপরে হট গ্লুর সাহায্যে বিগ সাইজের রাউন্ড মিরর আমি এর ওপরে বসিয়ে দেব। পাটের দড়িগুলোকে ছোট ছোট করে কেটে এই মিররগুলোর চারপাশে হট গ্লুর সাহায্যে ফ্রেম টাইপের বানিয়ে নেব। ধৈর্য ধরে পাটের দড়িটাকে এই মিররের চারপাশে ঠিক এইভাবে আটকিয়ে দেব। এই হাতে তৈরি জুয়েলারিগুলো বানাতে সত্যিই অনেক সময় লাগে, আর হাতে তৈরি জুয়েলারিগুলো দেখতেও সেরকম মারাত্মক টাইপের হয়। Yes. আগে যখন স্কুলে পড়তাম, যখন এই পুজোর ছুটি পড়তো, তখন একদিন কী করতাম, পুজোর ষষ্ঠী বা সপ্তমীতে বন্ধুরা মিলে একটা বাংলা মুভি দেখতাম। সেই ব্যাপারটা কিন্তু আজও রয়ে গেছে, এখনও আমি বাংলা মুভি দেখি পুজোর সময়। এইবার এই সাদা কড়িগুলো মিররের মাঝখানে যে গ্যাপগুলো রয়ে গিয়েছিল সেখানে আটকিয়ে দেব। এখানে একটা মজার কথা বলি, এই কড়িগুলো মায়ের বরণডালার কড়ি। নেক্সট আমি ইয়াররিং বানাবো। এখানে দেখতে পাচ্ছ চৌকো করে কেটে রাখা এই ব্রাউন কালারের কার্ডবোর্ড শিটের ওপরে এই লাল কাপড়টিকে ভালো করে আটার সাহায্যে আটকিয়ে দেব। তো দেখো, আমাদের ইয়াররিং বেস তো রেডি হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ডেকোরেশন করা যাক। এখানে আমি স্মল সাইজের রাউন্ড মিরর ইউজ করেছি। এবার চারপাশে 4টে কড়ি দিয়ে দেব। হলুদ কালারের কড়ি ইউজ করছি। এখানে সাদা কালারের কড়ি ইউজ করলে ভালো হতো, কিন্তু আমার কাছে সাদা কালারের কড়ি বেশি ছিল না। আমরা ইয়াররিংটাকে যেভাবে বানিয়েছি সেম একইভাবে আমরা এই রিংটাকে বানিয়ে নেব। আমি রিং বানানোর জন্য কোনো রিং বেস পাচ্ছিলামই না, তো এইটা আমার কাছে ছিল, তো এটাই ইউজ করেছি। নেক্সট যেটা বানিয়েছি এই বোটা কিভাবে বানালাম তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। এই বোটার মেকিং ভিডিওটা আমি বানাইনি, কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা লং হয়ে গেছে। নেক্সট এবার নেক পিস বানিয়ে নেবো। ফার্স্টে এখানে একটা স্মল সাইজের মিরর ইউজ করেছি। এবার এর চারপাশে হলুদ কালারের এই কড়িগুলো একটা একটা করে চারপাশে আটকিয়ে নেব। তো দেখো, আমাদের নেক পিস রেডি হয়ে গেছে। পুরো ভিডিওতে যা যা জুয়েলারি আমি বানিয়েছি সব একটা একটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আর এই সব জুয়েলারির মধ্যে তোমাদের কোন জিনিসটা সবথেকে ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাও। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় যে আমার কোনটা ভালো লেগেছে, আমার এই চুড়ি দুটো ভালো লেগেছে আর বোটা ভালো লেগেছে সবথেকে। ব্যক্তিগতভাবে আমার নীল রং খুবই পছন্দ, কিন্তু আমার মা বলে আমাকে নাকি লাল রংটাই নাকি বেশি মানায়, সেই জন্য আমিও লাল কালারের জামা কাপড় পরা শুরু করে দিয়েছি। এইগুলো দেখে তো আমার মা খুবই হ্যাপি হবে। এগুলো বানালাম, চলো তোমাদেরকে পরে পরে দেখাই। তোমাদেরকে পরে দেখাই, পরে দেখালে বুঝতে পারবে। তো দেখো, তো কীরকম লেগেছে নেক পিসটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। নেক পিসের ম্যাচিং করে দুটো ইয়াররিং বানিয়েছি। তো দেখো ইয়াররিংটা, তারপরে বানিয়েছি চুড়িটা। দুটো চুড়ি বানিয়েছি, এটা একটা
তোমাদের কোন চুড়িটা ভালো লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে। তারপরে আছে এই রিংটা, সেম এরকমই। তারপরে বানিয়েছি এই বোটা, এই বোটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এই বোটা তো এইভাবে ইউজ করা যায়। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আজকের মতো টাটা।